ছবির মতো সুন্দর একটি গ্রাম। এখানে নেই শহরে কোনো কোলাহল। সকালে ঘুম ভাঙে পাখির কলকাকলিতে। সারাদিন এই পাখির শব্দে মুখর হয়ে থাকে গ্রামটি। গ্রামের সহজ সরল মানুষগুলো মিলেমিশে বসবাস করে এখানে। বলছি রংপুরের গঙ্গাচড় উপজেলার বাগডোহরার চরটির কথা। আজকে আপনাদের নিয়ে যাব এই বাগডোহরা চর, ঘুরে দেখাবো। আমি সঙ্গে রয়েছে নূর মোহাম্মদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাগডোহরার চরটি যাওয়ার জন্য আমরা সকাল সকাল এসে পৌঁছেছি গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ির লোহানী ঘাটে। আমরা আসার আগেও অনেকে ঘাটটিতে এসে অপেক্ষা করছেন। এখনো বাগডোহরার চর থেকে আসেনি নৌকা। সেই নৌকা এসে পৌঁছালেই তারপরেই এখানকার মানুষজন সেই চরে যাবেন। সেই সময়টুকুকে কাজে লাগানোর জন্য ঘাটের পাশে একটু হেঁটে বেড়ালাম। ঘাটের পাশে সুন্দর করে সাজানো নৌকা চোখে পড়ল। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম সারা রাতে এই তিস্তার চরে যারা মাছ শিকার করেছেন তারা সকালবেলা এই নৌকাগুলো এখানে রেখে মাছ বিক্রির জন্য বড়াইবাড়ি হাটে গিয়েছেন। এখনো কিছু কিছু নৌকা মাছ ধরে ফেরেনি, তারাও ফিরতে শুরু করেছে তিস্তা নদী থেকে। এর কিছুক্ষণ পরেই বাগডোহরার চর থেকে নৌকা এসে ফিরল লোহানী ঘাটে। কিন্তু নৌকাতে উল্লেখযোগ্য যাত্রী শিক্ষার্থী, তারা সকলে বাগডোহরার চর থেকে এসেছেন। বাগডোহরার চরটিতে মাধ্যমিক বিদ্যালয় থাকলেও নেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এই নৌকা করে এসেছে বড়াইবাড়ির লোহানী ঘাটে। নৌকা থেকে নেমে যে যার মতো ছুটে চলছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা বেজে গেছে। কেউ যাচ্ছে কলেজে, কেউ মাদ্রাসায় এবং কেউ মাধ্যমিক বিদ্যালয়ে। কেউ আবার লোহানের ঘাটে আসছেন যাবে বাগডোহরা চরটিতে। নৌকা খালি হওয়ার পরেই ঘাটে অবস্থান করা সকলেই একে একে উঠে পড়ছেন নৌকায়। উদ্দেশ্য বাগডোহরার চরে যাওয়া। এরপরে ঘাট থেকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নৌকাটি। আর এই নৌকার মাঝি মোশাররফ হোসেন, তিনি এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রতিদিন এই বাগডোহরার চর থেকে মানুষদের নিয়ে আসেন এই বড়াইবাড়ির লোহানী ঘাটে। আর যখনই আমাদের নৌকা চরের দিকে রওনা হলো তখনই ওই দূরের ওই নারী উঠতে পারেনি নৌকায়। এই ঘাটে একবার নৌকায় উঠতে না পারলে অপেক্ষা করতে হবে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত। ওই নারীর সঙ্গে যুক্ত হলো আরো একজন। তাদেরকে নৌকায় তোলার জন্য নৌকাটিকে আবার ঘাটে ফেরানোর চেষ্টা, কিন্তু নদীর স্রোতের কারণে সহজেই ঘাটে ফেরানো যাচ্ছে না নৌকাটি। তাদের দুজনকে যে নিয়ে যেতেই হবে ওপারে। তাই অনেক কষ্টের পর নৌকাটিকে ঘাটের কাছে ফেরালেন মাঝি মোশাররফ হোসেন। উঠে পড়ল তারা দুজন। এরপরে নৌকা ছুটে চলল বাগডোহরার চরের দিকে। চরটিতে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। যদি মাঝ নদীতে চরের নৌকা আটকে তাহলে সময় লাগবে আরো বেশি। এই নৌকায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পেশার মানুষজন। কেউ গিয়েছিলেন শহরে কাজে, কেউ এসেছিলেন উপজেলার কাজে। এখন সকলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। এই চলার পথে নৌকায় 2জন স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা হলো আমার। তারা বলছেন এই চরের স্বাস্থ্য সেবা দিতে তাদেরকে প্রতিদিন সকাল 7টায় এই ঘাটে এসে উপস্থিত হতে হয়। এরপর এই দুর্গম নদী পাড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে চর। তারপরেই পৌঁছবেন তারা বাগডোহরার চরে। কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখানেই প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন এই স্বাস্থ্যকর্মীরা, এবং তাদের ফিরে আসতেও পোহাতে হয় অনেক দুর্ভোগ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু বাগডোহরার চর। সেই চরে যেতে সময় লাগবে আরও ঘন্টাখানেক। এর মধ্যেই ওই নৌকায় থাকা আরও কয়েকজনের সঙ্গে কথা হলো আমার। তারা বলছিলেন এই তিস্তা নদীর আগ্রাসনের কথা। অনেকে নিঃস্ব হয়েছেন এই তিস্তায়। একজন বলল যে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটি আগে ছিল জনপদ, ছিল
ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা সহ হাট বাজার সেটি এখন বিলীন হয়ে গেছে তিস্তা নদীর মাঝে। চোখে পড়লো আরেকটি নৌকা, সেই নৌকাটিতে করে বাগডোগরার চর থেকে যাচ্ছে অন্য আরেকটি চরে। বাগডোগরা চরে নৌকায় যেতে যেতে নদীর পাশ দিয়ে নয়নাভিরাম দৃশ্য চোখে ধরা পড়ে। নদীর পাড়ে বাঁধা রয়েছে মাছ ধরার নৌকা, অনেকেই নদীর পাশ ঘেঁষে রয়েছে বাড়ি, চিন্তায় রয়েছে বর্ষায় এই বাড়ি থাকবে কিনা। বাড়ির পাশের ঘাটে বাঁধা নৌকা, এই নৌকা দিয়েই তারা করেন বিভিন্ন স্থানে যাতায়াত। নয়নাভিরামে দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বাগডোগরার চরে। ঘাটে নৌকা ভেড়ার সঙ্গে সঙ্গেই যে যার মতো ছুটতে শুরু করেছে। এ সময় মাঝি মোশাররফ হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এই ঘাট আজ এখানে তো কাল ওখানে, সকালে এক জায়গায় থাকলে এই ঘাটটি বিকেলে অন্য জায়গায় তৈরি করতে হয়। তিস্তা নদীর পানি অনেক সময় নেমে যায়, আবার অনেক সময় ভরে ওঠে। এই কারণেই অনেক প্রতিকূলতার মাঝে এই নৌকা দিয়ে এই চরের মানুষকে পারাপার করতে হয়। নৌকা থেকে নেমে সকলে ছুটছে যে যার মতো। যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটেই চলছে নিজ নিজ গন্তব্যে। আজকে এ পর্যন্তই। বাগডোগরা চরের গ্রামের অংশটুকু তুলে ধরব পরের অংশে। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।